মাই গড, এটা কি আমাদের চিত্রনায়িকা বুবলি? ছবিগুলো দেখেন তো, জাস্ট জ্বলন্ত প্রদীপের মতো চেহারায় যেন একটা লাবণ্যতা ছড়াচ্ছে। লাল ড্রেসে যেন একেবারে ঢালিউডের অ্যাঞ্জেল লুকে নিজেকে প্রেজেন্ট করেছেন। ঠিক জন্মদিনে এরকমটা লুক দিয়ে বুবলি যেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ঠিক এখনো বুবলি শাকিব খানের নায়িকা হিসেবে নিজেকে তৈরি করে কিংবা প্রস্তুত করে আবারও দেখিয়ে দিলেন যে হ্যাঁ, শাকিব খানের নায়িকা হিসেবে এখনো বুবলি পারফেক্টলি জুটি হিসেবে শাকিব খানের সাথে সিনেমায় অভিনয় করতে পারবে। সেটা কিন্তু চোখের সামনে জ্বলন্ত প্রদীপের মতো। বুবলির ছবিগুলো দেখেন, কমেন্ট করবেন কেমন লাগছে। ঠিক এই জায়গা থেকে বুবলির জন্মদিনে বড় অ্যাচিভমেন্ট ছিল দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়া। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বুবলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং তার মধ্যে সব থেকে বড় ভালো লাগার কারণটা হচ্ছে বুবলির জন্মদিনে এমন একটি মানবতার পরিচয় দিয়েছে যেটা আজ পর্যন্ত অন্য কোনো নায়িকা করতে পারেনি। গেল রিসেন্ট কয়েকদিন আগে পরিমণির জন্মদিন ছিল। পরিমণির জন্মদিনে পরিমণি একটা প্রতিযোগিতায় নেমেছিল কতজনকে জড়িয়ে ধরা যায়, তাই না? রিসেন্ট আরও একটা অপু বিশ্বাসেরও জন্মদিনের কথা বলে, অপু বিশ্বাসও কিন্তু জন্মদিনে এরকমটা করতে পারেনি। বুবলি যেটা করেছে, তিনি কি করেছে, তিনি দুপুরবেলা একটা বৃদ্ধাশ্রমে গিয়ে মানুষজনদেরকে খাইয়েছে, মুখে তুলে খাইয়ে দিয়েছে, শীতের কাপড় দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের কাছে একটু সময় তিনি আদান প্রদান করেছে, ফ্যামিলির মতো সময় দিয়েছে। ঠিক এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণে কিন্তু বুবলি সকল মহলে সকলের কাছে প্রশংসার জোয়ারে ভাসছে। ঠিক এটা তো মিথ্যা না, মানবতার দিক থেকে মানুষের কাছে এগিয়ে আসা উচিত। বুবলি সেটাই করে দেখিয়েছে। কিন্তু বুবলির জন্মদিনের সব থেকে বড় চমক ছিল যে একটা ডিজে পার্টি হবে, বিশাল বড় একটা আয়োজন হবে, বুবলি সবাইকে নিয়ে হই হুল্লোড় করে নাচানাচি করবে। কিন্তু বুবলি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, একটা জন্মদিন মানে হই হুল্লোড় লীলা কীর্তন এগুলো করা না। একটা জন্মদিন এরকমটাও হতে পারে, কয়েকটা মানুষের মুখে খাবার ঝুঁকিয়ে দেওয়ার কারণ হতে পারে, কয়েকটা মানুষের সাথে নিঃসঙ্গ মানুষ যারা রয়েছে, সমাজে যারা অবহেলিত মানুষ রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর একটা কারণ হতে পারে। ঠিক বুবলি ম্যাডাম সবার দিক থেকে নিজেকে এগিয়ে রেখেছে। এবং আমি যদি ভুল না করি, বুবলির এই যে পোশাকে মানে কোনো বৃষ্টি একটা ব্যাপার আমি খুঁজে পাইনি। সুন্দর সাবলীল সুষ্ঠুভাবে নিজেকে যেভাবে তুলে ধরেছে, ঠিক অন্য নায়িকারা যে ড্রেস আপগুলো করে সেগুলো ড্রেসগুলো দেখলে নিজেকে মানে তাকে মনে হয় যে মুরব্বী কিংবা বয়সের ছাপ পড়ে গিয়েছে, কিংবা ড্রেসের ভিতরে একটা অশালীন ব্যাপার খুঁজে পাওয়া যায়। কিন্তু বুবলির ভিতরে দেখেন তো, সেও তো গর্জিয়াস ড্রেস আপ করেছে, সেও তো লাক্সারিয়াস ড্রেস আপ পরেই তিনি এসেছে, কিন্তু তার ভেতরে তো কোনো অশালীন কিছু দেখা যাচ্ছে না। ঠিক এখন আবার বললেন না যে আমি বুবলির বেশি বেশি গুণগান গাচ্ছি, হয়তো দালালি করছি, না এরকমটা না। যেটা সত্য সেটাকে বলতে হবে সত্য, যেটা সত্য সেটাকে সত্য বলার সাহস রাখতে হবে। আমাদের বাংলাদেশের অনেক নায়িকারা রয়েছে বর্তমানে একেবারে ওপেন ড্রেসের মতো। প্রথমে ছিল পরিমণি, তারপরে দেখি ববে হক, তিনিও এমন এমন ছবি প্রকাশ করে, জয়া আহসান, এদেরকে নিয়ে আর কিছু বলার নাই। তো প্রথম সারির নায়িকা যেহেতু চিত্রনায়িকা বুবলি, অপু বিশ্বাস, এদের এদের মানে এদের বেলাতে এরকমটা ড্রেস খুবই কম দেখা যায়। তবে অপু বিশ্বাসের কয়েকটা ড্রেস নিয়ে আমার মানে আছে, দ্বিমত আছে। তিনি ড্রেস আপ চয়েস করতে পারে না, কিংবা তার যারা মেকআপ ম্যান রয়েছে, যারা ফ্যাশন ডিজাইনার রয়েছে, তারা অপু বিশ্বাসকে শুধু আকর্ষিত করে তোলে, যেখানে শুধু পুরুষের চোখটাই যায়, কিন্তু শালীনতা আমার মনে হয় ভুলে যায়। কিন্তু বুবলির দিকে তাকালে বোঝা যায় যে শালীনতা কাকে বলে। ঠিক এই যে সুন্দরভাবে নিজেকে তুলে ধরেছে এবং জন্মদিনে যে এরকমভাবে চমকটা দেবে সেটা কারোরই কল্পনাই ছিল না। তো বুবলিকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে একজন শালীনতার দিক থেকে নায়িকা হিসেবে, ড্রেস আপের দিক থেকে কিংবা মানবতার দিক থেকে বুবলিকে আসলে বাংলা চলচ্চিত্রের সকল নায়িকাদের চেয়ে এগিয়ে গেল না এবং বিশাল বড় একটা মানবতার পরিচয় দিল না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।